হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেন ব্লগে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে কী রান্না করলাম সারাদিন আপনাদের সাথে শেয়ার করি, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ সবার কাছে অনুরোধ রইল। আমি আজকে রান্না করেছি ফুলকপি আর মাছ দিয়ে। আমার রান্নাটা আসলে এক হাতে কাজ করাটা খুব কষ্ট। ভিডিও করা, রান্না করা খুবই ঝামেলা। আমি এদিকে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। দেখেন ফুলকপিগুলো আগে একটু ভাজি করে নিয়েছি, মাছগুলো ভাজি করে নিয়েছিলাম। আমার এদিকে একটা তরকারি রান্না করা হয়েছে। আমার এটা হওয়ার পরে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। আমার তরকারি রান্না করা কমপ্লিট। আমি উপরে ধনিয়া পাতা দিয়ে দিছি। আমার ধনিয়া পাতা দেওয়া শেষ। এগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢাইকে একটু কম আঁচে ঝালে রেখে পাতাগুলো জাস্ট খালি একটু সিদ্ধ হয়েছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে রেসিপিটা বলেন তো? আমার কাছে খুবই ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন হয়েছে। আমি আরেকটা পাত্রে বসিয়েছি, দেখেন এই বৌতা শাকগুলা। আচ্ছা, এই শাকগুলো কে কে চিনেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আমি এই শাকগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করেছি। রেসিপিটা খুবই অসাধারণ ছিল। যদি আপনারা বাসায় একবার ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন রেসিপিটা আসলেই খুবই মজা ছিল। আমি এই শাকগুলোর সাথে একটু লবণ দিছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢাইকা দিছি। দেখেন এগুলো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢাইকা দেওয়ার পরে এই পাতাগুলো সিদ্ধ হয়ে একদম একটু হয়ে গেছে। আমি সম্পূর্ণ পাতাগুলো দেখেন এইভাবে সিদ্ধ করার পরে পানিটা যখন এই পাতাগুলো থেকে ঝরে গেছে, আমি একদম শুকনো শুকনো যখন হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখেন একদম শুকনো হয়ে গেছে পাতাটা, দেখছেন পানি আর নেই। যখন পানি হয়ে যাবে আমি এগুলাকে নামিয়ে নিয়েছি একটা জায়গায়। এদিকে একটা কাঁচা মাছ আমি লবণ দিয়ে শুধু ভাজি করেছি, কারণ এই ভর্তাটার সাথে আছে না, এই কাঁচা মাছটা দিলে, কাঁচা না সরি, আমি এটাকে লবণ দিয়ে ভাজি করে নিয়েছি। তবে এই মাছটা দিলে খুবই একটা ভালো টেস্ট আসে। দেখেন যখন আমার মাছটা একটু হয়ে গেছে, দুই পাশ একটু নেড়ে চেড়ে দিয়ে দুই পাশ আমি হয়ে গেছে, সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই কাঁচামরিচটি একটু তেলের মধ্যে হালকা আঁচে ভেজে নিব। যখন আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে, দেখেন এইভাবে এরকম করে যখন আপনার হয়ে যাব তখন এগুলোকে একটা জায়গায় উঠিয়ে নেবেন। দেখছেন অনেক সুন্দর হয়েছে। আমি এই জায়গায় বসেছি, ভাত রান্না করছি, রুটি বানাইছি। দেখেন যারা রুটি বানাইতে পারেন না অবশ্যই দেখতে পারেন, যদি এইভাবে বানান অবশ্যই আপনার রুটিটা ফুলবে, আমি শিওর। দেখেন প্রথম হালকা আছে একটু উল্টিয়ে নেবেন, যখন ওই পাশ হয়ে যাইব ওই পাশটা উল্টাই নেবেন। দেখেন যারা রুটি বানাইতে পারেন না দেখতে পারেন। তবে আমি কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন অনেকটা সুন্দর হয়ে আমার রুটিটা ফুলছে। অনেকে রুটি বানাইতে পারে না। এই সাইডে আবার বাচ্চাদের জন্য পরোটা বানাইছি, বাচ্চারা রুটি খায় না। দেখতে থাকুন আপনারা। বাচ্চাদের জন্য রুটি বানানো শেষ, পরোটা, রুটি। এখন আমি এই ভর্তাটাকে বানিয়ে নেব। দেখেন আমি আগে এই মরিচগুলোকে শিলপাটায় বেটে নিচ্ছি। যখন বাটা শেষ আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে আমি সাথে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু বেটে থেতলা করে নিব। দেখেন সম্পূর্ণ বেটে একদম মিয়াশ করার দরকার নেই, একটু থেতলা করে নিলে ভালো। একটু পেঁয়াজটা আস্তে আস্তে থাকলে ভর্তাটা একটু ভালো লাগে। দেখেন এখন আমার বাটার কাজ শেষ। আমি এখন এই শাকগুলাকে বেটে নিব। দেখেন শাকগুলা বাটার পরে আমি মাছটা থেকে কিছু কাটা ছিল, ওই কাটাগুলা বাইসা পরিষ্কার করে নিছি, না হয় এগুলো আবার গলার মধ্যে আটকাই যাব। দেখেন আমি মাছটা দিয়ে এই যে মাছটারে আমি বাইটা নিব। একটু মিয়াস করে মাছটা বাইটা নেবেন যখন মাছটা বাটাবুটি শেষ। দেখেন আমি একটু মিয়াস করে বাইটা নিতেছি, কারণ কাটা থাকলে সামান্য ওগুলো আবার আটকাই যাব। আমি একটু মিয়াস করে নিলে কাটা থাকলে বুঝতে পারবো কাটা আছে কিনা। এই জায়গায় এসে আমার মেয়ে ভিডিওটা ধরতে পারি নাই, বুঝছেন, ভিডিওর একটু ইয়া হয়ে গেছে। তারপর আমার যখন এগুলো বাটা হয়ে গেছে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা।
আমি একটু ধনিয়া পাতাকে আলতো হাতে বেটে একটু মিক্স করে নিব। আমার যখন ধনিয়া পাতা হওয়া শেষ বাটা, আমি এখন ভর্তাটাকে উপরের পাশ থেকে এনে সবগুলো একসাথে মিক্স করব। দেখেন, যখন আমার এগুলা মিক্স করা শেষ, দেখেন এই যে আমার ভর্তার লুকটা কেমন আসছে সবাই বলবেন।